শ্যামসুন্দরের শীতল পানীয় জল প্রকল্পের উদ্বোধন, প্রতিশ্রুতি রক্ষা করলেন বিধায়ক সুভাষ পাত্র। ভোটের আগে নির্বাচনী প্রচারে এসে পূর্ব বর্ধমান জেলা শ্যামসুন্দর বাজার এলাকার বাসিন্দাদের পানীয় জলের সমস্যার কথা শুনেছিলেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। নির্বাচনে জয়লাভের পর সেই প্রতিশ্রুতি রক্ষা করে শ্যামসুন্দর বাস অফিসে একটি শীতল পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল জনবহুল শ্যামসুন্দর বাজার এলাকার বিশুদ্ধ ও শীতল পানীয় জলের ব্যবস্থা করা। সেই দাবির প্রেক্ষিতেই এই প্রকল্প চালু হয় সাধারণ মানুষের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি স্মৃতিকণা বসু, রায়না থানার ওসি নিমাই ঘোষ এবং রায়না 1 নম্বর ব্লকের 3 নম্বর মণ্ডলের সভাপতি মানস দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। বিধায়ক সুভাষ পাত্র জানান, মানুষের প্রয়োজন ও সমস্যার কথা মাথায় রেখেই তিনি কাজ করে চলেছেন। আগামী দিনেও এলাকার উন্নয়ন ও জনস্বার্থমূলক প্রকল্প বাস্তবায়নে তিনি উদ্যোগী থাকবেন বলে আশ্বাস দেন। এই শীতল পানীয় জল প্রকল্প চালু হওয়ার ফলে প্রতিদিন বাজারে আসা হাজার হাজার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও যাত্রীদের সুবিধা হবে বলে মনে করেছেন স্থানীয় বাসিন্দা। দিদি, এই যে আজকের যে পরিষেবা, এই পরিষেবা নিয়ে কি বলবেন? দেখুন, আজকে রায়না বিধানসভার এই শ্যামসুন্দর বাজারে যে আজকে যে জলের যে কল, এখানে আমাদের মাননীয় বিধায়ক ভাই সুভাষের উদ্যোগে এখানে যে জলের ব্যবস্থা, এটা সাধারণ মানুষের ভীষণ উপকৃত হলো। সাধারণ মানুষ কেন কি দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন যে এখানে পথ চলতি মানুষ বলুন, বিভিন্ন ব্যবসাদার বলুন, এখানে এলাকার যত মানুষ আছে তাদের পানীয় জলের একটা ভীষণ অভাব ছিল। আজকে সেই অভাব দূরীকরণ হলো মানুষের। আপনারা এটাও জানেন যে পশ্চিমবঙ্গে 2026 সালের 4 মে যে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে হয়েছে, এই সরকার আসার পর যা যা প্রতিশ্রুতি এখানে দেওয়া হয়েছিল গোটা পশ্চিমবঙ্গ সহ রায়না বিধানসভাতে, সেই প্রতিশ্রুতি পালনে একদম বদ্ধপরিকর ভারতীয় জনতা পার্টির বিধায়কগণ এবং ভারতীয় জনতা পার্টির আপামর কর্মীবৃন্দ সকলে মানুষের পাশে যেমন আগেও পরিষেবাতে ছিল, এখনও আছে। তাই 1 মাসের মধ্যে আপনারা বুঝতে পারছেন কেন্দ্র সরকারের যা প্রকল্প, রাজ্য সরকার এখানে ক্ষমতায় আসার আগে যা যা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করছে। 1 মাসের মধ্যে অনেক প্রতিশ্রুতি আপনারা দেখেছেন, যা কথা দিয়েছিল সেই কথা রেখেছে এবং এখানে একটি পানীয় জলের ব্যবস্থাও 1 মাসের মধ্যে হয়ে গেল। এটা আমি আশা করি রায়নাবাসীর এই শ্যামসুন্দর বাজারের সকল মানুষের ভীষণ উপকার হয়েছে, মানুষ এই পরিষেবা পেয়েছে। দাদা, এই রায়নার প্রাণকেন্দ্র শ্যামসুন্দর, মানে কলেজ থেকে শুরু করে বিদ্যালয় সব কিছুই আছে। এই এলাকায় পানীয় জলের সমস্যা ছিল, আপনি কথা দিয়েছিলেন নির্বাচনী প্রচারে এসে জিতে প্রথম পানীয় জলের উদ্বোধন, কী বলবেন? এটা তো সব থেকে আনন্দিত হবে আমাদের শ্যামসুন্দরের বাজারের মানুষ, শ্যামসুন্দর এলাকার মানুষ। কারণ কথা দিয়েছিলাম, কথা রেখেছি, মানুষের সমস্যা মেটাবো, পাশে থাকবো, আজও বলছি। এবং ভবিষ্যতে মানুষের যে সমস্ত সমস্যাগুলো আছে, রাস্তাঘাটের সমস্যা, একটু ধৈর্য ধরুন। কারণ আমরা নতুন সরকারে আমাদের গঠন হয়েছে, আমাদের সরকার সমস্ত ধরনের মানুষের পাশে থেকে সব রকমভাবে সহযোগিতা করবে এবং সব রকম ধরনের সমস্যার পাশে থেকে মোকাবিলা করবে। তো এই আশ্বাস যেমন দিয়েছিলাম, আশ্বাস পূরণ করতে পেরে আজকে আমি নিজে খুবই আনন্দিত। কারণ বিরাট সমস্যা ছিল শ্যামসুন্দর বাজারের মানুষদের, ব্যবসাদারদের, যে একটা জলের একটা হাহাকারের অবস্থা হয়ে গিয়েছিল। তো গ্রীষ্মকালে প্রচণ্ড রোদে তারা কোথায় বাজারের ওই দিক থেকে এদিকে জল আনতে যেত, সেই সমস্যা মিলল এবং ঠান্ডা পানীয় জল এখানকার সমস্ত মানুষ, এবং শুধু এখানকার নয়, এখানে এটা একটা মেন পয়েন্ট একটা রায়নার। এখানে বাইরে থেকেও যে সমস্ত মানুষজন আসবেন তারাও পানীয় ঠান্ডা জল এখানে পাবেন এবং সকলে ভালো থাকবেন। তো এইভাবে আমি আমার বিধানসভায়, আমার দিদিও আছেন পাশে, তো পাশে থাকো, পাশে আছি, এইটুকু বার্তা আমি দিতে চাই। আজকে এখানে আমার মণ্ডল সভাপতি মানস দা ছিলেন, এখানে আমাদের জেলা প্রেসিডেন্ট দিদি স্মৃতিকণা দি ছিলেন, আমাদের সৌমেন দা, জেলা জিএস এবং আমার যারা বিধায়কের যারা কার্যকর্তা আছে, এলাকার মানুষ, এখানকার কার্যকর্তা, সবাই উপস্থিত থেকে এই প্রকল্পটা শিলান্যাস করা হলো।